ওকে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে শুরু করি। প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার পিএলসি মাস্টার ক্লাস। ওকে, ভিএফডি এইচএমআই, পিএলসি ভিএফডি এইচএমআই এর ডেট 24 আজকে আমি শুরু করব। ওকে। আমরা অলরেডি ভিএফডি তে আছি। ভিএফডি এর কিছু প্যারামিটার আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আজকেও আমরা ভিএফডি নিয়ে কিছু আলোচনা করব, কিছু প্যারামিটার নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি বিভিন্ন রকম প্যারামিটার অলরেডি আমরা দেখেছি ভিএফডির। এখন আমরা আরো কিছু প্যারামিটার দেখবো, যেমন জগ মোড। জগ মোড কোনটা? জগ মোড হচ্ছে, ধরেন আপনি, ওকে, জগ মোড হচ্ছে ধরেন আপনি মেশিন মেনটেনেন্স করতে চান, তাই না? মেশিনটাকে আস্তে আস্তে ঘোরানোর দরকার। আপনি একটা বাটন প্রেস করবেন মেশিন ঘোরানোর জন্য, স্টার্ট বাটন। ওকে, সো এই বাটনটা প্রেস করলে কি হবে, ধরেন এটা আস্তে আস্তে ঘুরবে, জগ মোডে ঘুরবে, জগ ফ্রিকোয়েন্সিতে ঘুরবে। ওকে, আস্তে আস্তে ঘুরে ঘুরে ধরেন মেশিন আপনি সিঙ্ক্রোনাইজ করলেন, আস্তে আস্তে ঘুরে ঘুরে বিভিন্ন পার্টস গুলা একটা পজিশনে নিয়ে আসলেন যাতে আপনার মেনটেনেন্স করাটা ইজি হয়। সেই জন্য এই জগ মোডটা ব্যবহার করা হয়। ওকে, এর জন্য প্যারামিটার হচ্ছে প্যারামিটার 16, 16তে যদি যাই আমি প্যারামিটার, আমি দেখবো যে এটা জগ মোড সেটিং। ওকে, এর ফ্যাক্টরি সেটিং যেটা ডিফল্ট সেটিং দেওয়া থাকে সেটা হচ্ছে 6 হার্জ। কম, এটাকে আপনি আরো কমাতে পারেন, আপনি আরো বাড়াতে পারেন। ওকে, আমরা যদি দেখি, আহ সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যায়? সাউন্ড শোনা যাচ্ছে? ওকে, প্যারামিটার কততে আর যাবো আমরা? 16-এ যাব, প্যারামিটার 16। ওকে, প্যারামিটার 16 আমরা যদি একটু বড় করি, প্যারামিটার 16, 16-এ কি, এই যে দেখেন এটা হচ্ছে জগ ফ্রিকোয়েন্সি। জগ ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরি ফ্যাক্টরি সেটিং কত? 6 হার্জ। না, এর ফ্যাক্টরি সেটিং 6 হার্জ অটোমেটিক্যালি সেট হয়ে থাকে। আপনি যখন ফ্যাক্টরি রিসেট দিবেন, আপনি ইচ্ছা করলে এটাকে আপনি ইচ্ছা করলে এই ফ্রিকোয়েন্সিটাকে আপনি চেঞ্জ করতে পারেন, 00 থেকে 400, যদিও আমরা 50 হার্জের বেশি করতে পারি না। ওকে, সো আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন না। ওকে, এখন দেখা যাচ্ছে? ওকে, এই যে আমরা প্যারামিটার 16-এ যাব, এই যে ম্যানুয়ালটা যদি আমরা ওপেন করি, প্যারামিটার 16-এ যাব, ওই যে দেখেন 16 হচ্ছে জক ফ্রিকোয়েন্সি কত, ফ্যাক্টরি সেটিং 6 হার্জ। এটাকে আপনি 00 থেকে 400, যদিও 400 আপনি পারবেন না, আপনি 50 হার্জের মধ্যে এটাকে সেট করতে পারবেন। ওকে, 50 হার্জের মধ্যে। ওকে, আচ্ছা। আহ, আরেকটা যদি আমরা সেটিং দেখি, এর এক্সিলারেশন, জগ মোডটা আমরা এক্সিলারেশন ডিসিলারেশন লাস্ট টাইম চেঞ্জ করছিলাম, তাই না? আমরা জগ মোডের এক্সিলারেশন ডিসিলারেশনটা চেঞ্জ করতে পারি। এই এক্সিলারেশন কত হতে পারে, ধরেন জগ মোডে ধরেন আমি যখন ঘোরাবো, সে কি খুব আস্তে আস্তে ঘুরবে, আস্তে আস্তে স্পিডটা বাড়াবে, নাকি সে ম্যাক্সিমাম স্পিডে চলে যাবে? ওকে, সো এটাও আপনি করতে পারেন। এক্সিলারেশন টাইম আপনি কত দিতে পারেন? 1 সেকেন্ড দিতে পারেন, এর ইচ্ছা মতো কত স্মুথলি আপনি এটাকে ম্যাক্সিমাম স্পিডে নিয়ে যাবেন, এক্সিলারেশন স্পিডে জগ মোডের জন্য। ওকে, এর জন্য প্যারামিটার হচ্ছে প্যারামিটার 15, এই যে জগ এক্সিলারেশন, এটা হচ্ছে জগ এক্সিলারেশন ডিসিলারেশন। এটাও আপনি সেট করতে পারেন 0.1 থেকে 600 সেকেন্ডের মধ্যে। ওকে, এর ফ্যাক্টরি সেটিং 1 সেকেন্ড। ওকে, আচ্ছা, এটা হচ্ছে জগ এক্সিলারেশন ডিসিলারেশন। এখন প্যারামিটার জগ জগ সেটিং কিন্তু আমরা করি না, আমরা শুধু ফ্রিকোয়েন্সিটা এখানে সেট করলাম, তাই না? হ্যাঁ, বিভিন্ন কাজে আমরা করতে পারি। আমরা মাল্টি পয়েন্ট টার্মিনাল, যেগুলো আমরা বিভিন্ন কাজের জন্য যখন যেটা দরকার, যে পয়েন্টটা ফাঁকা আছে ওই পয়েন্টটা জাস্ট আমরা অ্যাসাইন করে দিব। আমরা পিএলসি তে যেভাবে কাজ করতাম না, যে পয়েন্টটা আমরা ইউজ করতাম শুধু ওই পয়েন্টে অ্যাসাইন করে দেবো, শুধু ওই পয়েন্টটাতে আপনি কানেকশন করবেন।
এবং ওই পয়েন্টের জন্য আপনি প্যারামিটারটা বলে দিবেন। ওকে, প্রত্যেকটা মাল্টি পয়েন্টের জন্য M0 থেকে M6 M5 পর্যন্ত আলাদা আলাদা প্যারামিটার আছে। ওকে, সো প্যারামিটার 40 হচ্ছে কি, 40 হচ্ছে জগ অপারেশন। আমরা 09 সেট করব, সেটা হচ্ছে জগ অপারেশন। প্যারামিটার 40 কত, M3। ঠিক আছে, M3, M3 তে আমি দিতে পারি, M4ও দিতে পারি। আমি M3 দিয়েছি। M4 যদি দিতাম তাহলে প্যারামিটার দেখতেন যে ওইখানে গিয়ে ম্যানুয়ালি 41 হইতো, তাই না? আমরা M3 জন্য প্যারামিটার হচ্ছে 40। আমরা স্টার্ট স্টপ তো আছে, আগে আমরা দেখেছি স্টার্ট স্টপ কি, এটা স্টার্ট বাটন M0, এম ফরওয়ার্ড রিভার্স আমরা দেখেছি এর আগে, তাই না? সো আমরা এখন কি করব, জগ জগ অপারেশনটা করব। আমরা আরেকটা বাটন নিব, এই বাটনটা প্রেস করে করে আমরা জগ অপারেশনটা করব। আর এই স্টার্ট স্টপ হচ্ছে নর্মাল অপারেশন। আপনি আমরা এর আগে লাস্ট ক্লাসে যেভাবে নর্মাল স্টার্ট স্টপ করেছিলাম, ফরওয়ার্ড রিভার্স করেছিলাম, এরকমই। আর জগ অপারেশনের জন্য কি করতে হবে, আপনি কি M3 টার্মিনালে ধরেন আমি জগ অপারেশনটা করব M3। আমি M3 তে যদি যাই, আমি 40 প্যারামিটার 40, M3 জন্য প্যারামিটার কত, 40। প্যারামিটার 40 তে যদি যাই, মাল্টি ফাংশন ইনপুট টার্মিনাল M3, এই যে দেখেন M3 জন্য প্যারামিটার 40, এর জন্য জগ অপারেশন কত, 909, এই যে দেখেন 09। প্যারামিটার 40 তে গিয়ে আপনি কি করবেন, 09 সেট করবেন, তাহলে এই জগ অপারেশনটা অ্যাক্টিভেট হয় এই পিনের জন্য, এই পয়েন্টের জন্য। এখন আপনি এই বাটনটা প্রেস করলে এটা 6 হার্জ ফ্যাক্টরি ডিফল্ট সেটিং এ ঘুরবে। আপনি ইচ্ছা করলে বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন এই ফ্রিকোয়েন্সিটা। ওকে, এটা হচ্ছে জগ মোড ছিল। জগ মোড ক্লিয়ার না? ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখবো, যেটা হচ্ছে সেকেন্ড সোর্স ফ্রিকোয়েন্সি। সেকেন্ড সোর্স ফ্রিকোয়েন্সি আসলে কি? সেকেন্ড সোর্স ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি দুটি আলাদা ফ্রিকোয়েন্সিতে মোটর চালানো যাবে। ধরেন আপনি একটা মোটরকে একবার 15 হার্জে চালাইতে চান, একবার 25 হার্জে চালাইতে চান। দুইটা ফ্রিকোয়েন্সিতে আপনি চালাইতে চান যখন আপনার প্রয়োজন। ওকে, দুটি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে আমরা মোটরটাকে চালাইতে পারি। এখন এটা কিভাবে চালাবো, এটা হচ্ছে সেকেন্ড সোর্স ফ্রিকোয়েন্সি নামে একটা প্যারামিটার আছে। এর প্যারামিটার কত, 142। 142 এ 01 হচ্ছে এভিআই টার্মিনাল। হুম, এভিআই টার্মিনাল, আমরা অ্যানালগ ভোল্টেজ ইনপুট দেখেছিলাম না টার্মিনালটা? এভিআই ছিল, এসিআই ছিল অ্যানালগ কারেন্ট ইনপুট। এভিআই এর ক্ষেত্রে 0 to 10 ভোল্ট ছিল, আর এসিআই এর ক্ষেত্রে 4 to 20 মিলি এম্পিয়ার ছিল। ঠিক আছে, আচ্ছা। সো এই আমরা 100 প্যারামিটার 142-এ যাব। 142-এ গেলে দেখবো যে এর সেটিং 1 হচ্ছে এভিআই। এভিআই টার্মিনালে আমরা একটা ভোল্টেজ দিব। ওকে, আমরা ধরেন এভিআই টার্মিনালে আমরা প্যারামিটার 41, আমরা M4 একটা বাটন ইউজ করছি, যেটা হচ্ছে সেকেন্ড সোর্স। সেকেন্ড সোর্স, আচ্ছা, যখন এটা ওপেন অবস্থায় থাকে তখন প্রথম সোর্স। এখন এখন কিন্তু বাটনটা ওপেন অবস্থায় আছে, তার মানে এখন নর্মাল অবস্থায়, নর্মাল প্রথম সোর্স আমি যেটাতে নর্মাল অবস্থায় যেভাবে সেট করে দিয়েছি ওইভাবেই চলতেছে। যখন আমি বাটনটা প্রেস করব তখন সেকেন্ড সোর্স সেট হবে। সেকেন্ড সোর্সটা আমি কিভাবে সেট করব, এভিআই টার্মিনালের মাধ্যমে সেট করব। এভিআই টার্মিনালে আমি ভোল্টেজ দিব 0 to 10 ভোল্টের জন্য 0 to 50 হার্জ পাওয়া যায়, তাই না? আপনি যদি 25 হার্জ পেতে চান এভিআই টার্মিনালে, তাহলে কত ভোল্ট দিবেন, 5 ভোল্ট দিবেন, তাই না? সো আমি 5 ভোল্ট এখানে এই এভিআই টার্মিনালে পাঠিয়ে রাখতে পারি, ফিক্সড একটা ভোল্টেজ আমি পাঠিয়ে রাখতে পারি। ওকে, আচ্ছা। প্যারামিটার 41-এ গিয়ে আমি 28 সেট করব। প্যারামিটার 41 হচ্ছে M4 টার্মিনাল। M4 টার্মিনাল হচ্ছে প্যারামিটার 41, যার মাধ্যমে আমি সেকেন্ড সোর্সটা সিলেক্ট করব। এখানে কি 28, 41-এ গিয়ে যদি আমি 28-এ কি দেখব, সেকেন্ড সোর্স অফ ফ্রিকোয়েন্সি কমান্ড। ওকে, সেকেন্ড সোর্স অফ ফ্রিকোয়েন্সি কমান্ড, এটা আমরা দেখতে পাবো। আচ্ছা, আমরা যদি যাই, আমরা প্রথমে 142-এ যাব। 142। ওকে, আমরা 142-এ যদি যাই, সেকেন্ড সোর্স অফ ফ্রিকোয়েন্সি কমান্ড। ওকে, এটা আমরা দেখবো। এটাতে কত, এভিআই মানে 01 সেট করবো আমরা। এখানে তো আমরা 5 ভোল্ট দিয়ে রাখবো না 25 হার্জ পাওয়ার জন্য। 5 ভোল্ট আপনি যদি ফিক্স দিয়ে রাখেন তাহলে এখানে এটা সেকেন্ড সোর্স হিসেবে সিলেক্ট হয়। ওকে, আমরা এই এভিআই টার্মিনালটা সিলেক্ট করবো। আমরা যদি কোনো কারেন্ট ইনপুটের মাধ্যমে করতাম তাহলে আমরা 0 to সেট করতাম। ওকে, আচ্ছা, যেহেতু আমরা সেকেন্ড সোর্সটা ভোল্টেজ দিয়ে করতেছি, 5 ভোল্ট দিব এভিআই টার্মিনালে, সেই জন্য আমরা 01 সেট করলাম 142-এ গিয়ে, তাই না? 142-এ গিয়ে আমরা 01 সেট করব। আর 41-এ গিয়ে 28 সেট করবো। 41 কি, M4 টার্মিনাল, তাই না?
ওকে, 41, 41 হচ্ছে M4। ওকে, এক্সটার্নাল টার্মিনাল M4, এই যে দেখেন মাল্টি ফাংশন ইনপুট টার্মিনাল M4 হচ্ছে 41। 41-এ গিয়ে আমি কত যাব, 28-এ, 28, 28 কি সেকেন্ড সোর্স অফ ফ্রিকোয়েন্সি কমান্ড। ওকে, যখন আপনি এই সেকেন্ড 41-এ অর্থাৎ M4-এ যদি আপনি 0 ভোল্ট পাঠান বাটনটা প্রেস করে, তাহলে কি হবে, এটা এখন সেকেন্ড সোর্স সেট হবে। সেকেন্ড সোর্সটা আমি কি দিয়েছি, এভিআই টার্মিনাল, তাই না? এভিআই টার্মিনাল দিয়েছি, সেকেন্ড সোর্সটা আমি এভিআই দিয়েছি না 142-এ, এটা হচ্ছে 5 ভোল্ট দিয়েছি, ফলে এটা 25 হার্জ তখন চলবে। আপনি ধরেন এটা নর্মালি আপনি যেটা ইয়া করবেন, নর্মাল ফ্রিকোয়েন্সিতে প্রথমে চললো, নো প্রবলেম, বাট আপনি যখন এই বাটনটা প্রেস করবেন তখন এটা 25 হার্জে চলবে। ওকে, এভাবে আপনি দুইটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে এই বাটন একটা আলাদা একটা বাটন প্রেস মানে ইয়া করে, ধরেন এটা আপনি একটা সিলেক্টর সুইচ ইউজ করলেন এখানে, নো প্রবলেম, একটা সিলেক্টর সুইচ ইউজ করলে কি হবে, অলওয়েজ এখানে 0 ভোল্ট পেয়ে থাকবে, ফলে এটা এখন এই 25 ফ্রিকোয়েন্সিতে চলবে। এখানে আপনি যে ভোল্টেজটা দিবেন এর কারেসপন্ডিং ফ্রিকোয়েন্সিতে এটা তখন চলবে। ওকে, সো সেকেন্ড সোর্স অফ ফ্রিকোয়েন্সি ক্লিয়ার, মানে আপনি দুইটা ফ্রিকোয়েন্সিতে মোটরটাকে চালাতে পারলেন আপনার যখন যেটা দরকার। ধরেন আপনার কনভেয়ার আপনার প্রোডাক্ট যাচ্ছে, আপনার যখন হাই ভলিউম প্রোডাক্ট যাবে তখন আপনি এটাকে আস্তে ঘোরাবেন, তাই না? আবার যখন লো ভলিউম যাবে তখন আপনি এটাকে, যখন লোড কম থাকবে তখন এটাকে আপনি অনেক জোরে ঘোরাবেন, তাই না? তাইলে কি করতে হবে, আপনি দুইটা ফ্রিকোয়েন্সিতে এটাকে চালাতে পারেন, রেসিপি সেট করতে পারেন এরকম একটা সিলেক্টর সুইচের মাধ্যমে। ওকে, যখন আপনি নর্মাল কম লোডের ক্ষেত্রে একটা দিলেন, আবার যখন আপনি ধরেন সিলেক্টর ব্যবহার করে আপনি বেশি লোডের ক্ষেত্রে আপনি ফ্রিকোয়েন্সি বাড়াই দিলেন, তাহলে আপনি এই ভোল্টেজটা যত ফ্রিকোয়েন্সি রাখতে চান এর কারেসপন্ডিং ভোল্টেজটা শুধু আপনি এই এভিআই টার্মিনালে আপনি দিয়ে দিবেন। ওকে, সো সেকেন্ড সোর্স ফ্রিকোয়েন্সি ক্লিয়ার। ওকে, সো এভাবে প্রত্যেকটা মাল্টি ইনপুট টার্মিনাল গুলাতে আপনি বিভিন্ন ফাংশন আছে, এগুলা এই বিভিন্ন ফাংশন গুলো আপনার যখন যেটা দরকার সেগুলো আপনি করতে পারবেন। রিভার্স ঘূর্ণন অফ, ধরেন একটা মোটর আছে, মোটরটা ধরেন আপনার ফরওয়ার্ডে ঘুরবে, ধরেন একটা কনভেয়ারই হতে পারে, কনভেয়ারটা ফরওয়ার্ডে ঘুরবে সবসময়, রিভার্সে তো ঘুরবে না, তাই না? তাহলে কনভেয়ার বেল্ট ছিঁড়ে যাবে, তাই তো? সো কনভেয়ার বেল্টটা ছিঁড়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এটাকে অ্যাকচুয়ালি উল্টা ঘোরাতে চান না, উল্টা ঘোরাতে চান না, আবার এরকম কোনো মেশিন আছে যেটা হচ্ছে ফরওয়ার্ডে ঘুরবে সবসময়, রিভার্সে ঘুরলে উল্টা অনেক কিছু বেল্ট টেল অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য এরকম হইতে পারে যে আপনি এটাকে কখনোই রিভার্সে ঘুরাবেন না। ওকে, আবার কোনো পাম্পের ক্ষেত্রে হইতে পারে, আপনি সবসময় পাম্পটাকে পজিটিভ ফ্লোতে রাখবেন, পানির ফ্লো, লিকুইড ফ্লো। সো এটা যাতে উল্টা না ঘুরে, সেই জন্য কখনোই যাতে উল্টা না ঘুরে, তাহলে কি করবে, আপনি রিভার্স ঘূর্ণনটা অফ করে রাখতে পারেন। ওকে, তাইলে যতই আপনি রিভার্স করেন না কেন এটা কিন্তু রিভার্সে ঘুরবে না, সে সবসময় ফরওয়ার্ডে ঘুরবে। ওকে, এই রিভার্স ঘূর্ণন অফ এই প্যারামিটারটা এটাকে কখনোই রিভার্সে ঘুরতে দেয় না অ্যাকচুয়ালি। এর জন্য প্যারামিটারটা কি, প্যারামিটার 24 হচ্ছে, 24-এ গিয়ে আমি 01 সেট করবো, এটাতে দেখবেন যে ডিসেবল রিভার্স অপারেশন, আর রিভি মানে হচ্ছে রিভার্স, এটা হচ্ছে রিভার্স অপারেশন ডিসেবল করে দেয়। যখন আপনি এই এটা হচ্ছে কি, ওপেন মানে স্টপ আর ক্লোজ মানে ফরওয়ার্ড, আর ওপেন মানে স্টপ আর ক্লোজ মানে রিভার্স, তাই না? এটা হচ্ছে ফরওয়ার্ড করার জন্য বাটনটা, এটা হচ্ছে রিভার্স করার বাটনটা। আপনি যতই এখানে এই বাটনটা এখন প্রেস করেন এটা কিন্তু রিভার্সে ঘুরবে না। ওকে, আমরা 24-এ যদি যাই, প্যারামিটার 24, প্যারামিটার 24-এ কি, রিভার্স অপারেশন ইনহিবিশন হচ্ছে প্যারামিটার 00 হচ্ছে এনেবল রিভার্স অপারেশন, আর 01 হচ্ছে ডিজেবল। এই যে দেখেন আমরা 01 সেট করব রিভার্স অপারেশন, তখন ডিজেবল হয়ে যাবে। তখন আপনি এই আপনি যে সেকেন্ড বাটনটা ছিল এই বাটনটা যতই আপনি প্রেস করেন এটা কিন্তু রিভার্সে ঘুরবে না। ওকে, কারণ এটা প্যারামিটারে গিয়ে রিভার্স অপারেশনটা একদম ডিজেবল করে দেওয়া হয়েছে। ওকে, এভাবে আপনি এটাকে রিভার্স অপারেশনটা ডিজেবল করে দিতে পারেন। ওকে, এখন আমরা প্যারামিটার লক কিভাবে করব? প্যারামিটার লক, ধরেন আহ, আপনি ধরেন আপনি প্যারামিটার
লক করে রাখতে চান, কেউ যাতে আপনার প্যারামিটারটা যাতে ইয়ে না করতে পারে, চেঞ্জ না করতে পারে। ওকে, সো প্যারামিটারটা আপনি লক করে রাখতে চান। এটা লক করার অনেক অপশন আছে, আমরা একটা এক্সটার্নাল টার্মিনালের মাধ্যমে আমরা লক করব জাস্ট বোঝানোর জন্য। আমরা লক করব কিভাবে, ধরেন এখানে আমরা আলাদা একটা বাটন, ধরেন M5 একটা টার্মিনাল আর একটা খালি আছে, ধরেন ওই বাটন, ওখানে একটা বাটন লাগাইলাম। ওই বাটনটা প্রেস করলে প্যারামিটার, আমরা যত এখানে দেখবেন যে যত প্যারামিটার আছে ওগুলা আর আপনি চেঞ্জ করতে পারতেছেন না। ওকে, সো এটা লক হয়ে থাকবে। ওপেন মানে আনলক আর ক্লোজ মানে লক। এর জন্য প্যারামিটার 76 গিয়ে আপনি 01 সেট করবেন, যেটা হচ্ছে কি অল প্যারামিটার আর রিড অনলি। হুম যখন 71-এ 01 সেট করবেন তখন দেখবেন যে এটা শুধু রিড অনলি হচ্ছে। ওকে, ঠিক আছে। আর প্যারামিটার 42-এ গিয়ে আপনি 25 সেট করবেন। 42 হচ্ছে M5 টার্মিনাল। এখানে গিয়ে যদি আপনি 25 সেট করেন, 25-এ কি বলা আছে, প্যারামিটার লক। ওকে, রাইট ডিসেবল, রিড ইজ অলওয়েজ জিরো। ওকে, এখানে আপনি এটা রাইট করতে পারবেন না, কখনোই রাইট করতে পারবেন না। ওকে, শুধু আপনি রিড করতে পারেন। এটা হচ্ছে কত, আমরা যদি প্যারামিটার 76-এ যাই, প্যারামিটার 76, প্যারামিটার 76। ওকে, থার্ড মোস্ট রিসেন্ট ফোন, আচ্ছা প্যারামিটার 76 এটা না, প্যারামিটার লক অ্যান্ড কনফিগারেশন। প্যারামিটার লক অ্যান্ড কনফিগারেশন, এখানে গিয়ে আমি কি সেট করব, অল প্যারামিটার আর রিড অনলি। অল প্যারামিটার আর রিড অনলি মানে 01 সেট করব না। এই যে প্যারামিটার 76-এ গিয়ে আমি 01 সেট করবো, যেটা হচ্ছে শুধু রিড অনলি, রাইট করা যাবে না। আর 42-তে গিয়ে আমি 25 সেট করবো, যেটা হচ্ছে প্যারামিটার লক। প্যারামিটার 42, 42-এ যদি যাই, এই যে প্যারামিটার 42 হচ্ছে মাল্টি ফাংশন ইনপুট টার্মিনাল M5, তাই না? আমরা M5 টার্মিনালের জন্য প্যারামিটার হচ্ছে এই যে M5 টার্মিনাল আমি ইউজ করছি, যখন আমি M5টা ইউজ করব তখন প্যারামিটারটা হবে কত, 42। 42 এর হচ্ছে 25 না, এই যে 25 হচ্ছে, 42 থেকে আমি 25 সেট করলে প্যারামিটার লক হয়, রাইট ডিসেবল, রিড ইজ অলওয়েজ জিরো। ওকে, প্যারামিটার লক হয়ে যায়। এভাবে এটা হচ্ছে এক্সটার্নাল টার্মিনালের মাধ্যমে আপনি কিভাবে প্যারামিটারটা লক করবেন সেটা। ওকে, ওকে, আনলক করলে আপনি বাটন ছেড়ে দিবেন, তাইলে এটা আনলক হয়ে যাবে। এটা তো বাটন প্রেস করে রাখলে, 0 ভোল্ট দিয়ে রাখলে প্যারামিটারটা লক হয়ে যাবে। ওকে, এই বাটনটা আপনি ছেড়ে দিবেন, তাহলে আবার আনলক হয়ে গেল। এটা আমি একটা বাটনের মাধ্যমে করতে চাচ্ছি। ওকে, এরকম দেখা দেখা গেল যে কোনো সিগন্যাল টিগনাল কোনো কিছু ব্যবহার করে আপনি এটাকে করতে পারেন, এরকম লক করে রাখতে পারেন। ওকে, যে একটা সিগন্যাল পাইলে, একটা সেন্সরের সিগন্যাল পাইলে প্যারামিটার, যাতে ধরেন একটা খুবই সেন্সিটিভ একটা সিগন্যাল সেন্সর আছে, ওই সেন্সিটিভ সেন্সরটা থেকে যখন ভোল্টেজ আসবে, ধরেন 24 ভোল্ট আছে আছে, তাহলে আপনি এখানে 0 ভোল্ট কিভাবে ট্রিগার করবেন, আপনি একটা রিলে ব্যবহার করতে পারেন। 24 ভোল্ট দিয়ে আপনি একটা রিলেকে ট্রিগার করলেন, ওই রিলে দিয়ে আপনি একটা 0 ভোল্ট এখানে পাঠিয়ে দিবেন M5 টার্মিনালে। ওখানে যদি আপনি 0 ভোল্ট পাঠান, তাহলে ধরেন ওই সেন্সিটিভ সেন্সরটা পাঠায় যখন আপনি 0 ভোল্ট পাঠাবেন, তখন দেখা যাবে যে প্যারামিটারটা লক হয়েছে। কারণ কি, এটা কোনো সেন্সিটিভ একটা সেন্সর, এটার কারণে প্ল্যান্টে কোনো পরিবর্তন বা বড় ধরনের প্রবলেম বা কোনো কিছু সেন্সিটিভ কোনো কিছু হইতে পারে। সেই ক্ষেত্রে আপনি চান যে এরকম একটা সিগন্যাল আসলে এটা যেন লক হয়ে যায়, কেউ যাতে এটা ম্যানুয়ালি কোনো কাজ না করতে পারে, একদম ডেজিগনেটেড পারসন ছাড়া। ওকে, সেভাবে সেই জন্য এটা আপনি এক্সটার্নাল টার্মিনালের মাধ্যমে এভাবে করতে পারেন। ওকে, ওকে। মাল্টি স্টেপ স্পিড ফ্রিকোয়েন্সি, আপনি মাল্টি স্টেপে স্পিড ফ্রিকোয়েন্সি দিতে পারেন, মাল্টি স্টেপে আপনি এটাকে চালাতে পারেন। আমরা এর আগে দেখলাম কি দুইটা স্টেপে ছিল, সেটা ছিল কি সেকেন্ড সোর্স ফ্রিকোয়েন্সি, সেকেন্ড সোর্স ফ্রিকোয়েন্সি, সেটা দুইটা স্টেপে ছিল। এখন আমরা মাল্টি স্টেপ দেখব, অনেকগুলা স্টেপে আপনারা ফ্রিকোয়েন্সিতে চালাইতে পারেন। যদি আমরা যাই প্যারামিটার 17-এ যদি যাই, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ স্পিড ফ্রিকোয়েন্সি, এতে আমি 15 হার্জ সেট করব। প্যারামিটার 17-এ যদি যাই, এই যে ফার্স্ট স্টেপ, এখানে কয়টা, টোটাল 7টা স্টেপে আপনি করতে পারবেন। আমরা 17-এ গিয়ে কত সেট করব, 15 হার্জ। হুম এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপে। প্যারামিটার 18 কি সেকেন্ড স্টেপ, আমরা যদি সেকেন্ড স্টেপে চালাইতে চাই, প্রথমে 15 হার্জে চলবে, সেকেন্ড স্টেপে 20 হার্জে চলবে। ওকে, এখানে দুইটা স্টেপ দিলাম আমি। সেকেন্ড স্টেপে এটা আপনি কত, 20 হার্জ দিলেন। ওকে, সেকেন্ড স্টেপে 20 হার্জে সেটা চলবে।
আচ্ছা, আমরা এখন এটা কিভাবে সেট করব? আমরা ধরেন M4 টার্মিনালের মাধ্যমে করব। M4 টার্মিনালে আমি একটা বাটন লাগাবো। বাটনটা প্রেস করে যখন আমি 0 ভোল্ট পাঠাবো M4 টার্মিনালে, তখন মাল্টি স্টেপ কমান্ডটা অ্যাক্টিভেট হয়। আমি এই জন্য প্যারামিটার 40 তে যাব। 40 হচ্ছে M4 টার্মিনালের জন্য, যেখানে 06 হচ্ছে কি মাল্টি স্টেপ স্পিড কমান্ড 1, আর 42 তে হচ্ছে 07 সেট করব, যেটা হচ্ছে মাল্টি স্টেপ স্পিড কমান্ড 2। আমরা দুইটা স্টেপে করছিলাম না? এখানে এখন এই বাটনটা 40 বাটনটা M3 বাটনটা প্রেস করলে কি হবে? প্রথম স্টেপে চলবে। আর M4 যেটা 41, M4 বাটনটা সেট করলে সেকেন্ড স্টেপে চলবে। M3 হচ্ছে কি? M3 হচ্ছে 15 হার্জ সেট করছিলাম, তাই না? আর M4 এ সেট করছিলাম কত? 20 হার্জ। 20 হার্জ। ওকে, আমি প্যারামিটার 40 এবং 41 এ গিয়ে 06 সেট করবো 40 তে, আর 07 সেট করবো 41 এ। 40 তে যদি যাই, এই যে প্যারামিটার 40 মাল্টিফাংশন ইনপুট টার্মিনাল M3, এতে আমি কত? 06। 06 হচ্ছে কি মাল্টি স্টেপ স্পিড কমান্ড 1। ওকে, আচ্ছা। আর 41 এ M4 দিয়ে আমি কি কি করব? মাল্টি স্টেপ 07 সেট করব, মাল্টি স্টেপ স্পিড কমান্ড 2। ওকে, এটা যখন আমি প্রেস করব M3 তে, বাটনটা প্রেস করে M3 তে ভোল্টেজ পাঠাবো, তখন 15 হার্জে চলবে। আর যখন M4 এ বাটনটা প্রেস করে ভোল্টেজ পাঠাবো, তখন সেটা 20 হার্জে চলবে। ওকে, M3 অ্যান্ড M4। ওকে, এই দুইটা তো ক্লিয়ার না? মাল্টি স্টেপে আমি কিভাবে, আমি আরেকটা স্টেপও করতে পারি, সেগুলো তিনটা স্টেপ এখানে সাপোর্ট করে আরেকটা বাটন আপনি ইউজ করতে পারেন। যেটা ধরেন 42 M5 যদি আরেকটা বাটন ইউজ করেন, সেটাতেও যদি ভোল্টেজ পাঠান, আপনি এখানে কি করবেন? 08 সেট করে দিবেন, M5 এ 08 সেট করে দিবেন। আর আপনি উপরে কি ছিল? 17 না? 17, এই যে 17, 18তে সেকেন্ড, 19-এ আপনি গিয়ে থার্ড স্টেপ ধরেন 25 সেট করে দিলেন। ফার্স্ট স্টেপে আমি কত সেট করছিলাম? 15, সেকেন্ড স্টেপে 20, থার্ড স্টেপে ধরেন আপনি 25 সেট করলেন। ফলে যখন আপনি M5 টার্মিনালে ভোল্টেজ পাঠাবেন, বাটন প্রেস করে 0 ভোল্ট পাঠাবেন, তখন 25 হার্জে চলবে। ওকে, M3 প্রেস করলে 15 হার্জ, M4 প্রেস করলে 20 হার্জ, M5 প্রেস করলে 25 হার্জে চলবে। সো মাল্টি স্পিড, যেটা মাল্টি স্টেপ ফ্রিকোয়েন্সি, যেটা এটা কি বুঝতে পেরেছেন? মাল্টি স্টেপ স্পিড ফ্রিকোয়েন্সি, মাল্টি স্টেপ, মাল্টি স্টেপ কি বোঝা গেছে? ওকে, সেকেন্ড স্টেপে মানে দুইটা, আমরা সেকেন্ড সোর্স যেটা বলছিলাম, এটাতে শুধু দুইটা করতে পারবেন আপনি। একটা নর্মাল অবস্থায়, মানে ওইটা কিন্তু একটা ছিল নর্মাল অবস্থায়, আর একটা ছিল কি আপনি যেটা সেট করে দিবেন ওইটা সেকেন্ড সোর্স। আর মাল্টি স্টেপে আপনি তিনটা আলাদা আলাদা দিতে পারেন। সেকেন্ড সোর্সের ক্ষেত্রে এটা ডিফারেন্সটা কি? সেকেন্ড সোর্সে একটা ছিল কি নর্মাল অবস্থায়, আমরা যেভাবে সেট করে দিব নর্মালি, যেভাবে মোটরটা চলবে। আর আরেকটা যেটা সেকেন্ড সোর্স, ওইটা আমরা সেট করে দিলাম। আর এখানে হচ্ছে আমরা তিনটা স্টেপে করতেছি। ধরেন তিনটা স্টেপের অপশন আছে বাটনের মাধ্যমে, এক্সটার্নাল টার্মিনালের মাধ্যমে তিনটা স্টেপে, আলাদা আলাদা তিনটা স্টেপে আপনি করতে পারেন। ওকে, এখন আমরা আসি পটেনশিওমিটার স্পিড কন্ট্রোল। পটেনশিওমিটারের মাধ্যমে আমরা কিভাবে স্পিড কন্ট্রোল করব? পটেনশিওমিটার স্পিড কন্ট্রোল, পটেনশিওমিটার আমরা এর আগে দেখেছিলাম না লাস্ট ক্লাসে? ভিএফডির সামনে একটা কিপ্যাডের মধ্যে পটেনশিওমিটার ছিল, যেটা হচ্ছে যেটা বাটনটা নবটা ঘুরায় ঘুরায় আমরা করতাম, ফ্রিকোয়েন্সি সেট করে দিতাম আমরা। ওইটা আবার উল্লেখ করে দিতাম প্যারামিটার গিয়ে, যে কিপ্যাডের মধ্যে যে নবটা আছে, যে পটেনশিওমিটারটা আছে ওইটা, তাই না? ওইটা আমরা দেখেছি অলরেডি। বাট আমরা এক্সটার্নাল পটেনশিওমিটার ইউজ করতে পারি। ধরেন একটা ভিএফডি একটা প্যানেল বোর্ডের ভেতরে থাকবে, তাই না? সো সেই ক্ষেত্রে আপনার তো এটা সবসময় অ্যাক্সেস করা যাবে না। আপনি একটা কি করতে পারেন? একটা ইয়ে নিয়ে আসতে পারেন, একটা পটেনশিওমিটার আপনি একটা প্যানেল বোর্ডের সামনে লাগাইতে পারেন, অথবা দূরে কোথাও নিয়ে আপনি যেখানে অপারেটিং পয়েন্ট আছে, অপারেটিং প্যানেল আছে, এটার পাশেও লাগাইতে পারেন, একটা আলাদা একটা পটেনশিওমিটার ইউজ করতে পারেন। আপনি ওই পটেনশিওমিটার ব্যবহার করে কিভাবে এক্সটার্নাল একটা পটেনশিওমিটার ব্যবহার করে স্পিড কন্ট্রোল করবেন? এর জন্য প্যারামিটার হচ্ছে 00। আমরা প্রথমে 00 প্যারামিটারে যদি যাই, 01 সেট করবো, যেটা হচ্ছে মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড বাই 0 to 10 ভোল্ট প্লাস 10 ভোল্ট ইনপুট অন এভিআই টার্মিনাল উইথ জাম্পার, মানে এক্সটার্নাল, মানে ওয়্যারের মাধ্যমে, তাই না? সো
প্যারামিটার 00 হচ্ছে মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন বাই 0 to 10 ভোল্ট। ওকে, আমরা প্যারামিটার 00 তে যদি যাই, এই যে প্যারামিটার 00 তে গিয়ে আমরা কি করব, মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন বাই 0 to 10 ভোল্ট। ওকে, যখন আমরা একটা এক্সটার্নাল ইয়ে লাগাবো, এক্সটার্নাল একটা পটেনশিওমিটার লাগাবো, তখন আমরা যেই 0 to 10 ভোল্ট যেটা এটা সিলেক্ট করব। আমরা তো 0 to 10 ভোল্ট ওখানে পাঠাবো অ্যাকচুয়ালি, তাই না? ওকে, আচ্ছা, দেন 0 to 10 ভোল্টের মাধ্যমে আমরা কি করব, 0 to 50 হার্জ, যখন আমি জিরো টু বার ইয়েটা পটেনশিওমিটারটা ঘোরাবো তখন 0 to 10 ভোল্ট সে রেগুলেট করবে। এর এগেনস্টে 0 to 50 হার্জ পাওয়া যায়। 0 ভোল্টের জন্য 0 হার্জ, 10 ভোল্টের জন্য 50 হার্জ, 5 ভোল্টের জন্য 25 হার্জ, 7.5 ভোল্টের জন্য 37.5 হার্জ, ওকে, 2.5 ভোল্টের জন্য 12.5 হার্জ। ওকে, এইভাবে পাওয়া যায়। মানে এই রেশিও অনুসারে ফ্রিকোয়েন্সিটা বাড়ে কমে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা কানেকশনটা কিভাবে দিব, +10 ভোল্ট একটা টার্মিনালে, এক্সটার্নাল টার্মিনালে আমি +10 ভোল্ট দেখাইছিলাম না, এটা +10 ভোল্টে কানেক্ট করবো, আর এটা হচ্ছে 0 ভোল্টে কানেক্ট করবো, আর মাঝখানের পিনটা এভিআই টার্মিনালে কানেক্ট করবো। ওকে, এভিআই টার্মিনালে কানেক্ট করবো। তখন কি হবে, বাটনটা প্রেস করলে এভিআই টার্মিনালে একটা রেগুলেটেড ভোল্টেজ যাবে 0 to 10 ভোল্টের মধ্যে। ওকে, সো এইভাবে আপনি এই পটেনশিওমিটারের মাধ্যমে স্পিড কন্ট্রোল করতে পারেন। ওকে, সো এক্সটার্নাল পটেনশিওমিটার ব্যবহার করে কিভাবে আপনি এভিআই টার্মিনালের মাধ্যমে স্পিড কন্ট্রোল করতে পারেন, বুঝতে পেরেছেন? এখানে ধরেন আমরা এভিআই টার্মিনালে পটেনশিওমিটার ইউজ করেছি। যদি আপনার কাছে এরকম কোনো ইয়া থাকে, ধরেন কোনো ট্রান্সমিটার আছে, ট্রান্সডিউসার আছে, যেটা হচ্ছে কোনো সেন্সর বা কোনো কিছু যেটা 0 to 10 ভোল্ট রেগুলেটেড ভোল্টেজ দেয়, একটা ভোল্টেজ দেয়, ওই ভোল্টেজটা যদি আপনি ওখানে কানেকশন করে দেন এভিআই টার্মিনালে, তো ওই ভোল্টেজটা যেভাবে আপ ডাউন হবে, বাড়বে কমবে, ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু ফ্রিকোয়েন্সিটাও বাড়বে কমবে। বুঝতে পেরেছেন? এভাবে আপনি পিএলসির মাধ্যমে, পিএলসির আউটপুটের মাধ্যমে আপনি 0 to 10 ভোল্ট, আমরা দেখেছিলাম না ইনপুটে কিভাবে 0 to 10 ভোল্ট করতে হয়, আউটপুটের ক্ষেত্রে সেম। সো ওই যে 0 to 10 ভোল্টের মাধ্যমে আপনি একটা পটেনশিওমিটারের মাধ্যমে আপনি এরকম ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতে পারেন পিএলসির মাধ্যমে। ওকে, বুঝতে পেরেছেন যে অ্যানালগ ক্লাসটা যদি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় যে এটা বুঝতে পারবেন যে পটেনশিওমিটারের মাধ্যমে অ্যাকচুয়ালি, পটেনশিওমিটার বাদ দিয়ে যদি আমরা এরকম পিএলসির আউটপুট টার্মিনালের মাধ্যমে একটা 0 to 10 ভোল্ট ভোল্টেজের মাধ্যমে ভোল্টেজ রেগুলেটিং করে আমরা একটা 0 to 50 হার্জ ফ্রিকোয়েন্সি পেতে পারি, তাই না? ওকে, ওকে, থ্যাংক ইউ। সো এটা মনে হয় বুঝতে পেরেছেন। ইন্টারনাল পিএলসি অপারেশন, ইন্টারনাল পিএলসি কিভাবে অপারেশন হয় সেটা আমরা এখন দেখব। এর মধ্যে ইন্টারনাল পিএলসি অপারেশন নামে একটা ইয়ে আছে, একটা ফাংশন আছে। এই ইন্টারনাল পিএলসি অপারেশনটা কিভাবে হয় এখন দেখব। ফ্রিকোয়েন্সি সেটিং, আমরা 17, 18, 19, 20, 21, 22, 23 এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি সেটিং করা যায় এর মধ্যে। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ, ফিফথ স্টেপ, সিক্স স্টেপ, সেভেন স্টেপ। ওকে, এই স্টেপগুলোতে আমরা ফ্রিকোয়েন্সি সেট করব। আমরা হার্জ কমান্ড দিব এগুলাতে। ধরেন আমরা প্রথম স্টেপে কত দিব, 17 তো 20, 25, 30, 35, 40, 45, 50। ওকে, আমরা এই কয়টা স্টেপ, টোটাল 7টা স্টেপ, 7টা স্টেপে আমরা ফ্রিকোয়েন্সি সেট করব 20 থেকে 50 পর্যন্ত, 20, 25, 30 এভাবে। 17 থেকে কত, 23 পর্যন্ত আমরা যদি দেখি, প্যারামিটার 17, এই যে দেখেন 17 থেকে 23 পর্যন্ত। 17তে আমি কত, 20, 18তে 25, 19-এ 30, 20-এ 35, 21-এ 40, 22-এ 45, 23-এ 50, এইভাবে সেট করব। ওকে, এই এই 7টা স্টেপে, সরি, এখান থেকে 7টা স্টেপে আমি ফ্রিকোয়েন্সি সেট করব 20 থেকে 50 পর্যন্ত, প্রতিটাতে 5 5 করে আস্তে আস্তে বাড়াবো। ওকে, এখন আমি এটা দিয়ে আসলে কি করব? হুম, আমরা 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 ধরেন 7টা স্টেপে চলবে একটার পর একটা, 1 by 1। ওকে, প্রথমে 20 ফ্রিকোয়েন্সিতে চলবে, তারপর 25-এ চলবে, বাট কতক্ষণ চলবে, তাই না? কতক্ষণ চলবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি টাইম ইন্টারভালটা। আমরা এই 7টা স্টেপ ধরেন, প্রথম স্টেপে সে 5 সেকেন্ড চললো, দ্বিতীয় স্টেপে 7 সেকেন্ড, 8 সেকেন্ড, তৃতীয় স্টেপে 10 সেকেন্ড, চতুর্থ স্টেপে 12 সেকেন্ড, পঞ্চম স্টেপে
14 সেকেন্ড, এইভাবে আমরা একটা ইচ্ছা মতো টাইম দিতে পারি। প্রতিটা স্টেপ অ্যাকচুয়ালি কত সেকেন্ড চলবে এটা অটোমেটিক্যালি একটার পর একটা স্টেপ দিবে। ঠিক আছে, প্রথম স্টেপে আমরা 81, 82, 83, 84, 85, 86, 87 টোটাল 7টা টাইম ইন্টারভাল সেটিং আছে। ওকে, এখানে আমরা টাইম কমান্ড দিব, স্টেপ টাইম। ওকে, এখানে আমরা প্রথমটাতে কত দিব? 5 সেকেন্ড, দ্বিতীয়টাতে 7 সেকেন্ড, তৃতীয়টাতে 9, চতুর্থটাতে 11, পঞ্চমটাতে 13, ষষ্ঠটাতে 15, সপ্তমটাতে 17। ওকে, এই 7টা স্টেপের জন্য 7 রকম সেকেন্ড আমি সিলেক্ট করলাম। প্রথম স্টেপে সে কি করবে? 5 সেকেন্ড পর্যন্ত চলবে। সেকেন্ড স্টেপে 7 সেকেন্ড চলবে। প্রথম স্টেপে কত হার্জ ছিল? 20 হার্জে 5 সেকেন্ড চলবে, 25 হার্জে 7 সেকেন্ড চলবে, 30 হার্জে 9 সেকেন্ড চলবে, 35 হার্জে 11 সেকেন্ড চলবে, 40 হার্জে 13 সেকেন্ড, 45 হার্জে 15 সেকেন্ড, 50 হার্জে 17 সেকেন্ড সে চলবে। এভাবে চলবে, আবার রিপিট করবে বা রিপিট করবে না সেটাও আমরা ডিসাইড করে দিতে পারি। ওকে, প্যারামিটার 78 হচ্ছে পিএলসি অপারেশন মোড। সো আমরা যে আমরা শুধু কি করলাম? প্রথমে ফ্রিকোয়েন্সিটা সেট করলাম, তারপরে টাইম ইন্টারভ্যালটা সেট করলাম। এখন আমরা কি করব? পিএলসি অপারেশন মোডটা সেট করব। ওকে, সেটিং হচ্ছে 01 হচ্ছে এক্সিকিউট ওয়ান প্রোগ্রাম সাইকেল। মানে একটা প্রোগ্রাম সাইকেলের জন্য সে এক্সিকিউট হয়, অর্থাৎ 20 হার্জ থেকে স্টার্ট করবে, 20, 25, 30, 50 পর্যন্ত দিয়ে সে অফ হয়ে যাবে। ওকে, সো সো সে শুধু একটা সাইকেলই এক্সিকিউট করবে। প্যারামিটার 40তে আমরা কি করব? 16 সেট করব, যা হচ্ছে রান পিএলসি প্রোগ্রাম। 16 হচ্ছে কি? প্যারামিটার 40 কি? M3 টার্মিনাল না? M3 টার্মিনাল। আমরা তো পিএলসি প্রোগ্রামটা তো আমাকে এক্সটার্নাল টার্মিনালের কখন করব? আমি এটা এক্সটার্নাল টার্মিনালের মাধ্যমে করব। M3 তে যখন আমি বাটনটা প্রেস করে ভোল্টেজ পাঠাবো 0 ভোল্ট, তখন এই রান পিএলসি প্রোগ্রামটা এক্সিকিউট হবে। ওকে, আমরা যদি 78-এ যাই, এই যে 78-এ কি? 78 হচ্ছে পিএলসি অপারেশন মোড। আমরা কি করব? এক্সিকিউট ওয়ান প্রোগ্রাম সাইকেল, এক প্রোগ্রাম সাইকেলের জন্য আমরা সেটা এক্সিকিউট করব। ওকে, তারপরে প্যারামিটার 40-তে যাব। 40-তে মাল্টিফাংশন ইনপুট টার্মিনাল, এখানে গিয়ে আমি কি সেট করব? প্যারামিটার 40-তে গিয়ে এই যে 16 সেট করব, যেটা হচ্ছে রান পিএলসি প্রোগ্রাম। এখানে যদি আমি 16 সেট করি, এই যে দেখেন 16 হচ্ছে রান পিএলসি প্রোগ্রাম। তার মানে প্যারামিটার 40 মানে কি? M3 টার্মিনালে যখন আমি ভোল্টেজ পাঠাবো, হ্যাঁ, তখন কি হবে? এটা পিএলসি প্রোগ্রামটা অ্যাক্টিভেট হবে। ওকে, রান পিএলসি প্রোগ্রামে কি হবে? 7টা স্টেপে 7টা টাইমে 7 রকম ফ্রিকোয়েন্সিতে চলবে, যেটা আপনি ইচ্ছা মতো সেট করে দিতে পারেন। ওকে, ওকে, এটা একবার দিয়ে শেষ করে দিবে। 20 হার্জ থেকে স্টার্ট করবে। আপনি যখন মানে এই বাটনটা প্রেস করবেন, প্রেস করার সাথে সাথে সে 20 থেকে স্টার্ট করবে, 5 সেকেন্ড চলবে, 7 সেকেন্ড চলবে, 9 সেকেন্ড, এভাবে 50 হার্জ পর্যন্ত চলে, তারপরে সে কি করবে? অফ করে দিবে। বাট আমি চাই যে না, আবার সে 20 থেকে শুরু হোক, মানে সাইকেলটা কন্টিনিউয়াসলি চলতে থাকুক। তাইলে কি করতে হবে? আপনি 78-এ গিয়ে সেটিং দিবেন কি? 02 সেট করবেন, যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি এক্সিকিউট প্রোগ্রাম সাইকেল। কন্টিনিউয়াসলি সাথে যাতে সে এক্সিকিউট করে এই প্রোগ্রাম সাইকেলটা। 78-এ যদি যান, 78-এ গেলে, এই যে 78-এ গেলে আপনি কত? 02 সেট করবেন, যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি এক্সিকিউট প্রোগ্রাম সাইকেল, যাতে কন্টিনিউয়াসলি এক্সিকিউট হয়। ওকে, ওকে, আচ্ছা। প্যারামিটার 78-এ গিয়ে আরেকটা সেটিং আছে, যেটা হচ্ছে পিএলসি অপারেশন মোড। এর সেটিং যদি আপনি 03 সেট করেন, তাহলে কি হবে? এক্সিকিউট ওয়ান প্রোগ্রাম সাইকেল স্টেপ বাই স্টেপ। স্টেপ বাই স্টেপ সে কি করবে? প্রোগ্রাম সাইকেলটা এক্সিকিউট করবে। এক্সিকিউট ওয়ান প্রোগ্রাম সাইকেল স্টেপ বাই স্টেপ, তার মানে কি? প্রথমে একটা স্টেপ দিবে, ওকে, 0 থেকে স্টার্ট হবে। আবার সেকেন্ড স্টেপ যখন দিবে, প্রথম স্টেপে 20 হার্জে ছিল না, সেকেন্ড স্টেপে সে আবার 0 থেকে যাবে, 0 থেকে গিয়ে আবার 25 হার্জে আপনার 7 সেকেন্ড চলবে। থার্ড স্টেপে আবার 0 পজিশনে যাবে, 0 পজিশন থেকে আপনার 30-এ গিয়ে 9 সেকেন্ড চলবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে এক্সিকিউট ওয়ান প্রোগ্রাম সাইকেল স্টেপ বাই স্টেপ। তার মানে প্রতি সাইকেলে সে 0 থেকে স্টার্ট হয়। আর আগের গুলাতে কন্টিনিউয়াসলি কি হয়? 0 থেকে স্টার্ট হয় না, একটা 20 থেকে 25-এ চলে যায়, 25 থেকে 30-এ চলে যায়। ওকে, সো এটা বুঝতে পেরেছেন যে পার্থক্যটা কি এগুলার?
এক্সিকিউট ওয়ান প্রোগ্রাম সাইকেল মানে একটা সাইকেলের জন্য এক্সিকিউট হয়। আর এটা হচ্ছে কন্টিনিউয়াসলি এক্সিকিউট প্রোগ্রাম যদি দেই তাহলে আহ, একটার পর একটা চলতে থাকে। ওকে। আর স্টেপ বাই স্টেপ মানে ধরেন একটা স্টেপ দেওয়ার পর জিরো পজিশনে যাবে, আবার একটা স্টেপ দিবে, এরকম। সো ইন্টারনাল পিএলসি প্রোগ্রামটা বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে? আপনি কিভাবে চাচ্ছেন জাস্ট শুধু প্যারামিটারে চেঞ্জ করে দিবেন, আর প্রোগ্রামটা আপনি ইন্টারনাল পিএলসি অপারেশনটা কাজ করে এই বাটনটা প্রেস করলে। বাট কিভাবে আপনি এটাকে অপারেট করতে চান সেটা আপনি ডিপেন্ড করতেছে আপনি কোন প্যারামিটার ইউজ করতেছেন। ওকে, এটুকু ক্লিয়ার? ইন্টারনাল পিএলসি অপারেশন ক্লিয়ার? এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, দেখলে আরো ক্লিয়ার হবে এই বিষয়গুলা। ওকে। কোনো প্রবলেম বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে আপনারা আমাকে জানাতে পারেন। ওকে, এখন আরেকটা কমান্ড দেখি যেটা হচ্ছে ইন্টারনাল পিএলসি অপারেশন। এটা আরেকটা, সেটা হচ্ছে আমরা যে 7টা স্টেপ দিব, 7টা স্টেপে আমরা কোন স্টেপে কোন ডিরেকশনে চালাবো। ধরেন একটা স্টেপ যে ফার্স্ট স্টেপে ফরওয়ার্ডে, সেকেন্ড স্টেপে ব্যাকওয়ার্ডে, থার্ড স্টেপে ফরওয়ার্ডে, আবার ফোর্থ স্টেপে ফরওয়ার্ডে, ফিফথ স্টেপে ব্যাকওয়ার্ডে, এইভাবে আপনি ইচ্ছা মতো পজিশনে এটাকে আপনি ঘোরাতে পারেন। ওকে, একবার ফরওয়ার্ডে, একবার রিভার্সে, একবার ফরওয়ার্ডে, একবার রিভার্সে। এটা কিভাবে? ধরেন ডিরেকশন কন্ট্রোলের জন্য আপনি প্যারামিটার 79 হচ্ছে পিএলসি ফরওয়ার্ড রিভার্স মোশন। ফরওয়ার্ড রিভার্স মোশনটা একবার ফরওয়ার্ডে যাবে, একবার, এর আগের গুলা ছিল শুধু ফরওয়ার্ডে না, এখন ফরওয়ার্ড রিভার্স আমি অ্যাক্টিভেট করব। ফরওয়ার্ড হয় ফরওয়ার্ড অথবা রিভার্স, দুইটাতেই সে ঘুরবে। এই 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 ফাংশনটা আমি অ্যাক্টিভেট করে নিব 79-এ গিয়ে। ওকে। আচ্ছা, এখন আমি কিভাবে করব এটা? ধরেন ফরওয়ার্ডের জন্য 0 আর রিভার্সের জন্য 1। আচ্ছা, আমি যদি এখানে ডেসিমাল, এখানে কত সেট করা যায়? 0 থেকে 127, এই যে দেখেন কত, 00 থেকে 127 সেট করা যায়, তাই না? 00 থেকে 127, তাইলে এই যে দেখেন 127 বা ধরেন 42 আমি সেট করবো, 42 তো 127-এর মধ্যে, তাই না? 00 থেকে 127-এর মধ্যে সংখ্যাগুলো আপনি এখানে সেট করতে পারবেন। আমরা 42 সেট করবো, এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 42। 42-এর বাইনারি সংখ্যা কি? 42-এর বাইনারি নাম্বার কি? আপনি যদি অনলাইনেও এখন গুগল করেন দেখবেন যে 42-এর বাইনারি নাম্বার হচ্ছে 01010110। ওকে, এটা জাস্ট আমি একবার ফরওয়ার্ডে ঘুরবে, একবার রিভার্সে ঘুরবে, এই জন্য আমি 42টা সিলেক্ট করেছি। আপনি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এর কারেসপন্ডিং বাইনারি নাম্বারটা আপনি এখানে বসাবেন। ওকে, ওই বাইনারি নাম্বার অনুসারে সে ঘুরবে। 0-এর জন্য ফরওয়ার্ডে ঘুরবে, 1-এর জন্য রিভার্সে ঘুরবে। ওকে, 42 যেহেতু দিয়েছি এটার ফরমেশনটা এরকম, বাইনারি নাম্বার। 0-এর জন্য এখন এটা ফরওয়ার্ডে ঘুরবে, রিভার্সে ঘুরবে, ফরওয়ার্ডে, রিভার্সে, ফরওয়ার্ডে, রিভার্সে, ফরওয়ার্ডে, এভাবে ঘুরতে থাকবে। ওকে। ওকে, তার মানে কি এখন আমরা যে স্টেপ গুলা দিলাম, 7টা স্টেপ, 7টা স্টেপে সে কি করে অ্যাকচুয়ালি, 7টা স্টেপে ফরওয়ার্ড, কখন আপনি ফরওয়ার্ডে ঘোরাবেন, কোন স্টেপে রিভার্সে ঘোরাবেন, এখানে আপনি ওই ডেসিমাল ভ্যালুটা আপনি প্রথমে কি করবেন, আপনি 7টা স্টেপ আপনি লিখলেন, 7টা স্টেপ লিখলেন একদম ডান থেকে বামে, প্রথম থেকে সপ্তম পর্যন্ত লিখে আপনি এখানে এখানে কি ফরওয়ার্ডে ঘোরাতে চান তাহলে 0, যদি এখানে রিভার্সে না, আমি ধরেন এখানে ফরওয়ার্ডে ঘোরাতে চাই তাহলে এখানেও 0 দেবো। আবার যদি থার্ড স্টেপে রিভার্সে ঘোরাতে চাই তাহলে এখানে 1 দিব, ফোর্থ স্টেপে রিভার্সে ঘোরাতে চাই তাহলে এখানে 1 দিব, সিক্স স্টেপে ফরওয়ার্ডে ঘোরাতে চাই 1 দিব, সেভেন স্টেপে ফরওয়ার্ডে ফরওয়ার্ডে ঘোরাতে চাই ধরেন 1 দিব, 0 দিব। ওকে, সো এইভাবে আপনি আগে দিবেন, দিয়ে আপনি 0101 দিয়ে এখানে ফরওয়ার্ড রিভার্স দিয়ে আপনি 0101 এইভাবে সাজাবেন। সাজানোর পরে এটার যে ডেসিমাল নাম্বারটা আসবে, এই ফরমেশনের যে ডেসিমাল নাম্বারটা আসবে ওইটা আপনি এখানে বসাই দিবেন, ওই প্যারামিটারে গিয়ে 79-এ গিয়ে সেট করে দিবেন। বুঝতে পেরেছেন এটা ডিরেকশন কন্ট্রোলটা কিভাবে করতে হয় ইন্টারনাল পিএলসি অপারেশনের মাধ্যমে? 7টা স্টেপে আপনি এখন ডিরেকশন কন্ট্রোল করে আপনি এখন মোটরটাকে ঘোরাতে পারেন বিভিন্ন রকম ডিরেকশনে, একবার ফরওয়ার্ড রিভার্স, ফরওয়ার্ড রিভার্স। ওকে, এটা কি পারা যাবে যে আপনি কখন ফরওয়ার্ডে ঘোরাবেন, কখন রিভার্সে ঘোরাবেন? এই যে 79 গিয়ে আমি এখানে 42 সেট করে দিব। এটা কি পারা যাবে?
বুঝা যাচ্ছে নাকি? অন্যদের কি অবস্থা? কঠিন মনে হচ্ছে কি ভিএফডির ক্লাসগুলা? খুবই সহজ, কিন্তু শুধুমাত্র প্যারামিটারের খেলা, আর কিছু না। আপনি দেখেন কোনো কাজই নাই, প্যারামিটার শুধু। প্যারামিটার গুলো যদি ভালোভাবে বুঝতে পারেন, আপনি যে কোনো পিএলসি নিয়ে কাজ করতে পারবেন। বুঝতে পেরেছেন? ওকে, সো ভালোভাবে বোঝা তো অবশ্যই দরকার, কারণ উম, এগুলা নিয়ে আপনাকে নিয়মিত কাজ করতে হবে। যদি আপনি এগুলা বুঝেন, বোঝার না বুঝে বোঝার চেষ্টা না করেন, তাহলে কিন্তু আপনি ভালো পজিশনে কাজ করতে পারবেন না অ্যাকচুয়ালি। সো আপনার কাছে কঠিন মনে হইতে পারে, বাট এগুলো বুঝে বুঝে করলে তারপরে এটা একসময় গিয়ে সহজ হবে। প্র্যাকটিক্যাল তো ইজি, প্র্যাকটিক্যালি এগুলা যদি ইমপ্লিমেন্টেশন না বুঝেন, প্র্যাকটিক্যালি জাস্ট কিভাবে হচ্ছে শুধু এটাই দেখবেন, তাই না? বাট এটা ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হচ্ছে, কোন প্যারামিটার কিভাবে কাজ করছে, এগুলো বোঝা খুবই জরুরি। তাহলে আপনি একটা ভিএফডি কেমনে আসলে অপারেট করে, কোন পজিশনে কি, মানে কোন যে কোনো ভিএফডি দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এরকম এরকম হচ্ছে। বা কোনো কিছু চেঞ্জ করতে গেলেও আপনার দরকার হবে, মানে বুঝতে পারবেন যে আসলে আপনি কিভাবে চেঞ্জ করবেন। ওকে, সো এটা হচ্ছে ডিরেকশন কন্ট্রোল। হুম, আমরা এইভাবে ডিরেকশন কন্ট্রোল করতে পারি, আমরা দেখাবো অবশ্যই এগুলো সব। আচ্ছা, আমরা যদি নেক্সট টপিকে যাই, ডাবল এক্সিলারেশন ডিসিলারেশন টাইম, কমিউনিকেশন উইথ পিএলসি প্রোগ্রাম। হাউ ক্যান কমিউনিকেশন উইথ পিএলসি প্রোগ্রাম, অ্যাকচুয়ালি বুঝি নাই পিএলসি প্রোগ্রাম বলতে কি। ইন্টারনাল পিএলসি প্রোগ্রাম যেটা ভিএফডি নাকি? ওকে, আর যদি মনে করেন যে না, আমরা প্রফিবাস কমিউনিকেশন করব পিএলসির সাথে, পিএলসি এবং ভিএফডির মধ্যে প্রফিবাস, তাইলে এটার জন্য আলাদা কমিউনিকেশন প্রোটোকল ইউজ করতে হবে আপনাকে। কিভাবে ভিএফডি কম করতে হয়, এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স কোর্সগুলোতে এগুলো আছে। প্রফিনেটের মাধ্যমে কিভাবে কমিউনিকেশন করবেন, দেন হচ্ছে প্রফিবাজের মাধ্যমে, মডবাজের মাধ্যমে কিভাবে কমিউনিকেশন করবেন। ওকে, ওকে। প্রফিবাজের মাধ্যমে আপনি রিমোট আয়াগুলা কানেক্ট করতে পারবেন। ওকে, রিমোট আয়া কানেক্ট করতে পারবেন, দেন হচ্ছে ভিএফডির সাথে কানেক্ট করতে পারবেন, এইচএমআই এর সাথে কানেক্ট করতে পারবেন। Okay? বিভিন্ন রকম কমিউনিকেশন প্রোটোকল আছে, সো ওইগুলা সবগুলো আপনি ইচ্ছা করলে করতে পারেন, যেটা সাপোর্ট করে। আপনি ভিএফডি ধরেন, ভিএফডি তে মডবাস আছে বাট পিএলসি তে আছে প্রফিবাস, তাইলে কিন্তু হবে না। দুইটাই একই রকম কমিউনিকেশন প্রোটোকল সাপোর্ট করতে হবে, তাইলে হচ্ছে এগুলো আপনি প্রোগ্রামিং করে কিভাবে করতে হয় প্রফিবাস কমিউনিকেশন, এগুলা আপনি করতে পারবেন। এগুলো আমাদের অ্যাডভান্স কোর্সে আছে। ওকে, ডাবল এক্সিলারেশন ডিসিলারেশন টাইম। এখন এই প্যারামিটার গুলো দেখবো। প্যারামিটার 10 হচ্ছে এক্সিলারেশন, 5 সেকেন্ড সেট করবো, এক্সিলারেশন টাইম 1। ওকে, এক্সিলারেশন টাইম 1। ওকে, ওগুলো আমাদের অ্যাডভান্স করছে অ্যাকচুয়ালি। কমিউনিকেশনটা ভিএফডির সাথে কিভাবে আপনি কমিউনিকেশন করবেন মডবাস প্রফিবাজের মাধ্যমে। ওকে, ওকে। আচ্ছা, ওখানে গেলে এগুলো ভালো দেখতে পাবেন সবকিছু ডিটেইলে। আচ্ছা, প্যারামিটার 10 হচ্ছে অ্যাক্সিলারেশন টাইম 1, এবং এতে 5 সেকেন্ড সেট করব ডাবল এক্সিলারেশন ডিসিলারেশন। মানে আমরা একটু আগে কি দেখলাম, বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সিতে আমরা সেট করতেছি। আমরা 7 রকম ফ্রিকোয়েন্সি সেট করে এটাকে 7 ভাবে চালাইছি। একবার ফরওয়ার্ডে চালাইছি, আবার ফরওয়ার্ড রিভার্সেও চালাইছি, বিভিন্ন ভাবে। একবার স্টেপ বাই স্টেপ দেয়, আবার হচ্ছে একই সাথে স্টেপ গুলা দেয়। একবার একবার সবগুলা স্টেপ দিয়ে বন্ধ হয়, আবার কন্টিনিউয়াসলি স্টেপ গুলা চলতে থাকে, এরকম আপনি যেভাবে চান। ওকে, এখন এক্সিলারেশন ডিসিলারেশন টাইম, ধরেন আমরা এক্সিলারেশন ডিসিলারেশন এর আগে দেখেছিলাম না লাস্ট ক্লাসে? এক্সিলারেশন টাইম মানে ম্যাক্সিমাম স্পিডে যেতে কতটুকু সময় নেয়, আবার ডিসিলারেশনে যাইতে মানে ধরেন ম্যাক্সিমাম স্পিড থেকে জিরো পজিশনে আসতে কতটুকু সময় নেয়, সেটা আমরা টাইমটা সেট করে দিয়েছিলাম। ওই টাইমের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এটার এক্সিলারেশন এবং ডিসিলারেশন হয়। তো এখানে আপনি দুইটা করতে পারেন।
দুইটা ফ্রিকোয়েন্সির জন্য। ওকে, ফার্স্ট হচ্ছে এক্সিলারেশন টাইম 1, এবং এতে 5 সেকেন্ড সেট করবেন। ওকে, আপনি দুইটা মানে সেট করবেন। সেকেন্ড একটা তো নর্মাল হবেই, আর সেকেন্ড এক্সিলারেশন কত, এটা হচ্ছে ফার্স্ট এক্সিলারেশন। সেকেন্ড হচ্ছে এক্সিলারেশন কত, 0.1 আপনি সেট করলেন, তার মানে খুব দ্রুত। 0.1 সেকেন্ড মানে কি, বাটন প্রেস করার সাথে সাথে খুব স্টার্ট বাটন প্রেস করার সাথে সাথে খুব দ্রুত সে ম্যাক্সিমাম এক্সিলারেশনে চলে যাবে, ম্যাক্সিমাম স্পিডে চলে যাবে। ওকে, এবং 13 হচ্ছে ডিসিলারেশন টাইম 2, এটাও সেম, এটা ডিসিলারেশনের জন্য। যখন এটাকে অফ করবেন একদম জিরো পজিশনে ধাপ করে চলে আসবে। ওকে, খুব দ্রুত। এই যে এই জিনিসটা, এটা প্রথম এক্সিলারেশনে তো নর্মাল ওয়েতে হবে, নর্মাল ওয়েতে হবে, তাই না? আপনি নর্মাল, মানে নর্মাল ওয়েতে আমরা যেভাবে মোটরটা স্টার্ট স্টপ করি, ওই এক্সিলারেশনটা সেট হয় 1 যেটা। বাট সেকেন্ডটা আপনি কিভাবে সিলেক্ট করবেন, যে না আমি এখন এক্সিলারেশনটা অন্যরকম চাই বা ডিসিলারেশনটা অন্যরকম চাই, তাইলে আপনি এখানে টাইমটা চেঞ্জ করে, মানে সেট করে দিবেন ওই অনুসারে যেভাবে চান। আপনি এটা কি করবেন, সেকেন্ড এক্সিলারেশন ডিসিলারেশন সেট করবেন আপনি একটা বাটনের মাধ্যমে, M3 টার্মিনালে ধরেন আমি এটার মাধ্যমে সেট করব। এটা হচ্ছে সেকেন্ড এক্সিলারেশন ডিসিলারেশন। সেকেন্ড এক্সিলারেশন ডিসিলারেশন কি, আমরা আগে যদি প্যারামিটারটা দেখে আসি, প্যারামিটার গুলো কিভাবে করতে হয়। 10, 11, 12, 13। 10, 11 হচ্ছে প্যারামিটার এক্সিলারেশন 1। ইয়েস, ব্রেকিং রেজিস্টার ইউজ করা যায়, হ্যাঁ, ব্রেকিং রেজিস্টারের মাধ্যমে করা যায়, দ্রুত স্টপ করা যায়। ওকে, প্যারামিটার 11, 10 নাকি, হ্যাঁ 10। প্যারামিটার 10 হচ্ছে এক্সিলারেশন টাইম 1, এটা আপনি একটা রাখতে পারেন। নর্মাল আপনি যেভাবে এক্সিলারেশনটা রাখতে চান, মানে নর্মাল এরকম একটা রাখলেন যেরকম। বাট সেকেন্ডটা আপনি কিভাবে চান, সেকেন্ডটা আপনি কাস্টমাইজ চান, আপনি অন্যরকম চান। সেকেন্ড এক্সিলারেশনটা আপনি এই বাটনটা প্রেস করলে যেন তখন মোটর এক্সিলারেশনটা চেঞ্জ হয়ে যায়। ওকে, মানে এক্সিলারেশনটা জাস্ট আমি চেঞ্জ করতে চাই এখন। কিভাবে, বাটনের মাধ্যমে। সো আমি একটা বাটন ইউজ করব M3 টার্মিনালে, এটা ইউজ করলে আমি সেকেন্ড এক্সিলারেশনটা যেভাবে আমি সেট করব, এটা আমি ধরেন 0.1 সেট করলাম, ভাব করে বেড়ে যাবে এই বাটনটা প্রেস করলে, মোটর স্টার্ট করলে। আবার হচ্ছে মোটর স্টপ করলে যদি আমি 0.1 সেট করি, তাহলে ধাপ করে বন্ধ হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে সেকেন্ড এক্সিলারেশন ডিসিলারেশন। ওকে, এটা আপনি কি, আমরা একটা বাটন M3 টার্মিনালের মাধ্যমে করতে পারি, M3, M4, M5 যে কোনো টার্মিনালের মাধ্যমে আমরা করতে পারি। ওকে, এই সেকেন্ড এক্সিলারেশন ডিসিলারেশনের একটা লাগবে না, প্যারামিটার লাগবে না, ওইটাও তো সেট করতে হবে। আমরা শুধু এক্সিলারেশন টাইমটা সেট করছি, এক্সিলারেশন এবং ডিসিলারেশন, এটা ফার্স্ট এক্সিলারেশন, এটা সেকেন্ড এক্সিলারেশন। ওকে, এখন আমাকে এক্সিলারেশন ডিসিলারেশন যে আমি সেকেন্ড সিলেক্ট করবো, এটার জন্য প্যারামিটার লাগবে না। M3 টার্মিনালে যেটা আমি কানেক্ট করেছি, এটা হচ্ছে প্যারামিটার 40, M3 টার্মিনাল, তাই না? এখানে আমি 11 সেট করব, 11, সেটা হচ্ছে ফার্স্ট অর সেকেন্ড এক্সিলারেশন ডিসিলারেশন টাইম। ওকে, এটা হচ্ছে সেকেন্ড এক্সিলারেশন ডিসিলারেশন টাইম, প্রথম অথবা দ্বিতীয়, যেহেতু প্রথমটা উপরে আছে, সেকেন্ডটা এটা হবে। প্যারামিটার 40 দিকে আমি কি করব, 11 সেট করব। প্যারামিটার 40-তে যদি যাই, হুম, প্যারামিটার 40 দিকে আমি কি সেট করব, 11 সেট করব, সেটা হচ্ছে ফার্স্ট অর সেকেন্ড এক্সিলারেশন ডিসিলারেশন টাইম। ইয়েস, আলাদা পুশ সুইচ, বাটনের মাধ্যমে আমরা এটা করব। ওকে, এটা হচ্ছে M3 টার্মিনালের মাধ্যমে করছি। ওকে, M4 দিলে যদি করতেন আপনি, তাহলে কি করতেন, প্যারামিটার 41-এ গিয়ে কি করতেন আপনি, কি সেট করতেন, 41-এ গিয়ে আপনি উম কত, ফার্স্ট অর সেকেন্ড এক্সিলারেশন, এটা 11 সেট করতেন। ঠিক আছে। ওকে, ওকে, সো এই ছিল আজকের ক্লাসটা, ডাবল এক্সিলারেশন ডিসিলারেশন। বুঝতে পেরেছেন আমরা আজকে কি কি দেখলাম, একটু যদি রিক্যাপ করি। আমরা প্রথমে জগ অপারেশন দেখলাম, তাই না? কিভাবে জগ অপারেশন করতে হয়। জগের একটা ফ্যাক্টরি সেটিং থাকে, আমরা জগ অপারেশনের জন্য আমরা টাইমস সিলেক্ট করে দিতে পারি, আমরা কত ফ্রিকোয়েন্সিতে চালাবো, এটার এক্সিলারেশন ও ডিসিলারেশন আপনি সেট করতে পারেন। ওকে, আর এটা আপনি কিভাবে করবো, আমরা একটা বাটন ইউজ করব, যেটা আমরা M3 টার্মিনাল ইউজ করেছি। ওকে, সো এটা খুবই সহজ অ্যাকচুয়ালি।
প্যারামিটার, এগুলো শুধু প্যারামিটার, আপনারা হয়তো প্যারামিটার ভালো করে বুঝেন না বা একটু প্রবলেম আছে প্যারামিটার বুঝতে, সেই জন্য হয়তো কঠিন মনে হতে পারে, বাট এখানে কোনো কিছুই না, সবকিছু প্যারামিটার। আপনার হয়তো ম্যানুয়াল সম্পর্কে একটু ইয়েটা কম, আইডিয়াটা কম, ম্যানুয়ালটা ভালোভাবে পড়তে হবে। ওকে, আমি যে ম্যানুয়ালটা দিয়েছি ওটা ভালোভাবে যদি পড়েন, আপনি প্যারামিটার লিস্টটা পড়েন, তাহলে আপনার মাথায় অনেক আইডিয়া চলে আসবে যে অ্যাকচুয়ালি প্যারামিটারগুলো চেঞ্জ করে করে কি করা যায়। ওকে, সো এটা জগ মোড, আপনি জগ চেঞ্জ করতে হলে কিভাবে করতে হবে, এগুলো জাস্ট ফরমেশন। এখানে কিছুই না, এখানে জাস্ট খালি আমি বিভিন্ন রকম প্যারামিটার গুলা জাস্ট বলার চেষ্টা করেছি। আহ, এটার কোনো মুখস্থ কোনো বিষয় না, এগুলো সব ম্যানুয়াল দেখে দেখে করা। বাট কিভাবে কোনো একটা সিস্টেম আপনি করবেন, ইন্টিগ্রেট করবেন, প্যারামিটার গুলা কিভাবে ইউজ করবেন সেটা বোঝাটা গুরুত্বপূর্ণ। আমি কি কাজ করতেছি এটা গুরুত্বপূর্ণ না অ্যাকচুয়ালি, কারণ এখানে অনেক রকম কাজ আছে, অনেক রকম প্যারামিটার আছে, প্রায় 200-র মতো প্যারামিটার আছে। সো প্যারামিটার গুলা আপনি বুঝতে পড়তে হবে ভালো করে, ম্যানুয়ালটা প্যারামিটার গুলা ভালোভাবে বুঝতে হবে। সো কোন কাজটা আপনি করতে চান, ওকে, সো তখন আপনি এই ওয়েতে ব্যবহার করবেন। আপনি জগ মোড ইউজ করতে চান তাহলে কি করবেন, আপনি প্যারামিটার 16-তে গিয়ে আপনি প্যারামিটার সেট করবেন, 15-তে গিয়ে অ্যাক্সিলারেশন ডিসিলারেশনটা সেট করবেন। আপনি একটা বাটনের মাধ্যমে প্যারামিটারটা জগ মোডটা অপারেশন করতে চান, তাহলে আপনি কোন বাটনটা ইউজ করবেন, M3-তে। M3-তে যদি করেন তাহলে 40 প্যারামিটারটা ইউজ করতে হবে। 40-এ যদি আমি বাটন ইউজ করি তাহলে এর জগ সেটিং, জগ অপারেশনটা আপনাকে অ্যাসাইন করে দিতে হবে, সেটা কি প্যারামিটার 9। ওকে, সো আমার মনে হয় না, যদি একটু সিম্পল ওয়েতে চিন্তা করলে ইট ইজ ভেরি ইজি। সেকেন্ড সোর্স ফ্রিকোয়েন্সি মানে অন্য একটা নর্মাল ফ্রিকোয়েন্সি আর একটা সেকেন্ড সোর্স, আপনি যদি আরেকটা ফ্রিকোয়েন্সি সেট করতে চান তখন কিভাবে করবেন। আপনি ধরেন এটাতে একটা ফিক্সড ভোল্টেজ দিয়ে রাখলেন, এর এগেনস্টে আপনি হচ্ছে এটা আগে ফার্স্টে সেট করেন এভিআই টার্মিনালটা, তারপরে আপনি কি করলেন, সেকেন্ড সোর্স ফ্রিকোয়েন্সিটা সেট করবেন, তারপরে আপনি ভোল্টেজটা মানে কত দিবেন এটা এখানে জাস্ট দিয়ে দিবেন, তাইলেই তো হয়ে যাচ্ছে। মানে আপনি যে কাজ করতে চাচ্ছেন ওই কাজের জন্য আপনি এখন কি করবেন, এভিআই টার্মিনালের মাধ্যমে ভোল্টেজ দিয়ে করবেন, তার মানে এভিআই টার্মিনালটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি কি করতে চান, আপনি সেকেন্ড সোর্স ফ্রিকোয়েন্সি অপারেট করতেছেন সেকেন্ড সোর্সে, তাহলে আপনাকে সেকেন্ড সোর্স ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি কমান্ডটা সেট করতে হবে। ওকে, সো আপনি ভোল্টেজটা সেট করে দিবেন এখানে শুধু এভিআই টার্মিনালে। রিভার্স ঘূর্ণন অফ, রিভার্স ঘূর্ণনের জন্য যে অপারেশনটা, এটা তো ইজি না। প্যারামিটার লক কিভাবে করবেন, প্যারামিটারটাকে আপনি রিড অনলি করে দিবেন, তারপর একটা 42 টার্মিনাল ধরেন M5 টার্মিনালের মাধ্যমে আপনি করলেন প্যারামিটার লক। ওকে, ওইখানে গিয়ে আপনি প্যারামিটার যে লক করবেন, ডিসেবল করবেন, ওইটা জাস্ট ইয়া করে দিতে হবে, 25 হচ্ছে এটা। ওকে, সো এইভাবে করতে হয়, জাস্ট খালি বোঝার বিষয় যে আপনি কিভাবে করছেন। আপনি যদি বুঝেন এক্সটার্নাল টার্মিনাল মাধ্যমে কিভাবে করছি, তাহলে একটা দেখলে কিন্তু সবগুলো বুঝে যাওয়ার কথা। আমি মোটামুটি সেমই কাজ সবগুলার, জাস্ট খালি মানে সেমি কাজ বলতে কি সেমি প্যারামিটার সেটিং একই ওয়েতেই করতে হয়, বাট কাজগুলা জাস্ট ভিন্ন হচ্ছে। ওকে, সো আপনার কাছে ধরেন 10টা চিপসের প্যাকেট আছে, 10টা চিপসের 10টা কোম্পানির 10টা ব্র্যান্ড আছে, 10টা ফ্লেভার আছে, বাট চিপস তো একই, তাই না? প্যারামিটার সেটিং মোটামুটি সব একই, কাছাকাছি। ওকে, বাট ফ্লেভার গুলা ভিন্ন, কাজগুলা ভিন্ন। ওকে, সো আমার মনে হয় আপনার এত জটিল গুলায় আমি দেখাইলাম, অনেকগুলা জটিল ভাবে গুলায় না ফেলে একটা যদি ভালোভাবে কয়েকটা ভালোভাবে বুঝতে পারেন, ওকে, তাইলে আপনার মনে হয় বুঝে যাবেন সবকিছু আসলে কিভাবে প্যারামিটার গুলো সেট করতে হয়। ওকে, সো এতগুলা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যাতে বুঝতে পারেন যে আসলে প্যারামিটার গুলো আসলে কিভাবে সেট হচ্ছে, উম, যাতে ঢুকে যায় মাথায়। ওকে, সো আমরা এখানে মাল্টি স্টেপ করছিলাম বলতে কি দুইটা স্টেপে আমি ফ্রিকোয়েন্সি চালাইছিলাম এখানে। দুইটা স্টেপ, একটা হচ্ছে নর্মাল স্টেপ আর একটা হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে আমি একটা সিলেক্ট করছিলাম। ওকে, হুম, আর এখানে কি করছি, মাল্টি স্টেপে আমি 40-এ হচ্ছে একটা M4 টার্মিনালের মাধ্যমে করছি, আর একটা M5 এর মাধ্যমে, তাই না? মাল্টি স্টেপ বলতে দুইটা স্টেপে করছি, আর একটা স্টেপ করা যাইতো, তাই না? ওখানে আরেকটা অপশনও ছিল, তিনটা স্টেপে করা যায়। আমি দুইটা টার্মিনাল, দুইটা বাটন ইউজ করছি, M3-তে একটা, M4 একটা। সো M5-ও যদি আপনি ইউজ করেন তাহলে আরেকটা স্টেপ বাড়াতে পারবেন। ওকে, এখানে কমান্ড দুইটা দিয়েছি, তিনটের অপশন ছিল, তাই না? সো M3-র জন্য 40, M4 এর জন্য 41। ওকে, কোনটাতে কত স্পিডে ঘোরাবেন আপনি, ছয়ে দিবেন M3-র জন্য প্রথম স্টেপ, ফ্রিকোয়েন্সিটা সেট করে দিবেন, এটার জন্য ফ্রিকোয়েন্সিটা সেট করে দিবেন, তাহলে দুইটা স্টেপ সে আপনি দুইটা স্টেপে আপনি ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাবেন। এটা হচ্ছে পটেনশিওমিটার স্পিড কন্ট্রোল। আপনি এক্সটার্নাল পটেনশিওমিটার যদি ইউজ করতে চান তাহলে আপনি কিভাবে করবেন, পটেনশিওমিটারের কানেকশনটা আপনারা জানেন। ওকে, দেখাইছি, অ্যানালগ ক্লাসে দেখাইছি। ওকে, সো মাঝখানের পিনটা অ্যাকচুয়ালি, ওকে, মাঝখানের পিনটা হচ্ছে আপনি এভি টার্মিনালে দিবেন, ঘুরাইলে এটা 0 to 10 ভোল্টের মধ্যে পাওয়া যায়। ওকে, আপনি এটাকে রেগুলেট করলে 0 to 10 ভোল্টের এগেনস্টে 0 to 50 হার্জ ফ্রিকোয়েন্সি পাবেন। ওকে,
ইন্টারনাল পিএলসি অপারেশন 7টা স্টেপে পিএলসি তে অপারেশন করা যায়। 7টা স্টেপে 7টা ফ্রিকোয়েন্সি আপনি সেট করতে পারেন, 7টা টাইম ইন্টারভেল আপনি সেট করতে পারেন। ওকে, 7 রকম, এগুলো আপনার ইচ্ছা মতো করতে পারেন। ওকে, এরকম বিভিন্ন কিছু হইতে পারে যে আপনি ধরেন বিভিন্ন ধরেন পার্কে পার্ক পার্কে ধরেন এরকম বিভিন্ন রাইড থাকে না, ধরেন আমরা নন্দন পার্কের কথা বলতে পারি, ফ্যান্টাসি কথা বলতে পারি, এরকম যে পার্কের মধ্যে বিভিন্ন রাইড থাকে। একবার ঘুরবে এরকম, একবার ঘুরবে এরকম, একবার ঘুরবে বেশি জোরে, একবার ঘুরবে আস্তে, এরকম যে জিনিসপত্রগুলা, এই জিনিসপত্রগুলো আপনি এই টাইম ইন্টারভাল সেটিং পিএলসি অপারেশনের মাধ্যমে করতে পারেন, কতক্ষণ ঘুরবে। ওকে, তো আবার এগুলা ধরেন কিভাবে ঘুরবে, আবার 0 থেকে স্টার্ট হবে নাকি ওইখান থেকে আস্তে আস্তে বাড়বে, 15 থেকে 20 থেকে 25, 25 থেকে 30 হবে। ওকে, সো এই জিনিসগুলো আপনারা করতে পারেন। একবার হয়ে শেষ হয়ে বন্ধ হয়ে যাবে, তাই না? ধরেন একটা টাইম সেট করে দিলেন, এটা হওয়ার পর এই রাইড শেষ। ওকে, সো আবার নতুন করে লোকজন উঠবে। তো এটা করতে পারেন, আবার কন্টিনিউয়াসলি আপনি এটা ঘোরাতে পারেন। ওকে, ডিরেকশন চেঞ্জ করতে পারেন, একবার ডানে ঘুরবে, একবার বামে ঘুরবে। ওকে, পার্কের মধ্যে এরকম অনেক কিছুই আছে, তাই না, বাচ্চাদের জন্য এন্টারটেইন করার জন্য। তো এভাবে কিভাবে করবেন, জিরোর জন্য ফরওয়ার্ডের জন্য 0, রিভার্সের জন্য 1। সো আপনি কত বা কোন কোন স্টেপে ফরওয়ার্ড দিবেন, কোন স্টেপে রিভার্স দিবেন, এটা 0 1 0 আকারে সাজাবেন। সাজানোর পরে যে ডেসিমাল সংখ্যাটা আসবে, ওকে, সো এই ডেসিমাল সংখ্যাটাই আপনি এখানে প্যারামিটারে বসাই দিবেন, তাহলে ওই অনুসারে মোটরটা ফরওয়ার্ড রিভার্সে ঘুরতে থাকবে। ডাবল এক্সিলারেশন ডিসিলারেশন টাইম, আমরা এক্সিলারেশন ডিসিলারেশন টাইম এর আগেও চেঞ্জ করেছি। সো এখানেও আমরা চেঞ্জ করলাম, একটা একটা নর্মাল আর একটা হচ্ছে একটা বাটন প্রেস করব, তাইলে হচ্ছে এক্সিলারেশন ডিসিলারেশন টাইমটা চেঞ্জ হয়ে যায়, আর কিছুই না। ওকে, এটা আপনি সেট করে দিবেন কত এক্সিলারেশন ডিসিলারেশন আপনি করতে চান। ওকে, এখানে আমরা একটা বাটন ইউজ করছি, ওই বাটনটা প্রেস করলে সেকেন্ড এক্সিলারেশনটা সিলেক্ট হয় অ্যাকচুয়ালি। ওকে, সো এটাই ছিল আজকের ক্লাস। ওকে, তো এগুলোর ভিডিওটা একটু ভালো করে দেখে নেবেন। ওকে, থ্যাংক ইউ। আজকে তাহলে এটুকুই থাক। কোনো কোয়েশ্চেন যদি না থাকে, আজকে এতটুকু থাক, অথবা গুগল ফর্মে কোয়েশ্চেন করতে পারেন। আমার মনে হয় গুগল ফর্মে এই টাইমে আসলে এত কিছু সম্ভব হয় না। গুগল ফর্মে যদি আপনার কোয়েশ্চেনটা করেন তাহলে বেটার। গুগল ফর্মের লিঙ্কটা কি আছে? যদি থাকে তাহলে ওখানে একটা কোয়েশ্চেন করে দিবেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। অন্য ব্র্যান্ডের আপনারা চেক করে দেখবেন যে দুইটা ব্র্যান্ডের মিলায় দেখবেন যে আসলে লেখা প্যারামিটার নাম হয়তো ভিন্ন থাকবে, লেখার স্টাইল ভিন্ন হবে, বাট কাজ তো মোরলেস সেমই। দুইটাই তো ফরওয়ার্ডে ঘোরায়, দুইটার মধ্যেই তো ফরওয়ার্ডে ঘোরানোর অপশন আছে, রিভার্সে ঘোরানোর অপশন আছে, তাই না? সো একটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, যে কোনোটা বুঝতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আজ তাহলে এটুকুই থাক। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।